আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ভীষণ লোভনীয় সবার খুব পছন্দের একটি রেসিপি, দেশি মুরগির রেসিপি। এর জন্য আমি প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, দিয়ে দেবো সরিষার তেল। আমি কিন্তু মাংস সবসময় সরিষার তেলেই রান্না করি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলেও করতে পারেন। আমি এখানে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা। আমি এখানে তেজপাতাটা মাঝখান থেকে ছিঁড়ে 2 ভাগ করে নিয়েছি। আর গোটা গরম মশলা এখানে দিয়ে দিলাম। মশলাটা আমি একটু নেড়েচেড়ে ভেজে নিব। যখন এর থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন আমি এখানে দিয়ে দেবো 1 মুঠো পেঁয়াজ কুচি। আমি এখানে 1 মুঠো দিয়েছি, হাফ কাপের কিছুটা কম হবে, আপনারা চাইলে মেপেও দিতে পারেন। যেহেতু আমি সরিষার তেলে এটা ভেজেছি এর জন্য একটু ফেনা হচ্ছে, কোনো সমস্যা নেই, এটা চলে যাবে। দেখুন এরপরে আমি দিয়ে দেবো 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট, 1 চামচ পেঁয়াজের পেস্ট এবং 1 চামচ জিরার পেস্ট। আর এগুলোকে আমি 2 মিনিট একটু ভেজে নিব। এইটা ভাজতে ভাজতে কিন্তু আমার এখানে এই যে ফেনাটা এসেছিল তেলের জন্য এটা কিন্তু সরে যাবে। দেখুন এটাকে কিন্তু অবশ্যই 2 মিনিটের মতো ভেজে নেবেন, এটা কাঁচা ফ্লেভারটা সরে যাবে। যখন এর কাঁচা ফ্লেভারটা সরে যাবে দেখবেন মশলাটা কষানো হয়ে গেছে, তখন আমি এখানে দেবো শুকনো উপকরণ লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া এবং শাহি গরম মশলার গুঁড়া। আমি এখানে সব কিছু 1 চামচ করে দিয়েছি। মরিচের গুঁড়াটা একটু 1.5 চামচ দিয়েছি। আর সব কিছু কিন্তু আমি এখানে 1 চামচ করে দিয়েছি। এখানে মশলাটা যাতে পুড়ে না যায় জন্য সামান্য কিছুটা পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিট এটাকে কষিয়ে নিব। দেখুন 2 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিলাম। আমার এখানে কিন্তু পুরোটা তেল বেশি উঠেছে। এইভাবে যদি ঢাকনা দিয়ে আপনি মশলাটা কষিয়ে নেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এখন আমি দিয়ে দেবো দেশি যে চিকেনটা আমি কুটি দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন পুরোটা মুরগি আমি এখানে একটু নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। চিকেনটাকে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে হাই হিটে 5 মিনিটের জন্য রান্না করতে বসিয়ে রাখবো। 5 মিনিট পরে দেখুন এর থেকে কিন্তু পানি বের হচ্ছে শুরু হয়েছে। আর এখনও কিন্তু এটা হাই হিটেই আছে, আমি কিন্তু এখনও পর্যন্ত জালটা কমাইনি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো একটা টমেটো এবং 7 থেকে 8টা কাঁচামরিচ এবং টমেটোটা এই পর্যায়ে দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন কিন্তু আমি চুলাটা মিডিয়াম হিটে করে দেবো। হাই হিট থেকে মিডিয়াম হিটে করে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। এই পর্যায়ে কিন্তু মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে আসবে। দেখুন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে এসেছে। এই পানিটা দিয়েই কিন্তু আমি মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিব। যেহেতু এটা দেশি চিকেন, এটা সেদ্ধ হতে কিন্তু দেরি হবে। আমি একটুখানি লো হিটে এটাকে নেড়েচেড়ে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিব। আপনাদের যাদের হাতে সময় নেই তারা কিন্তু হাই হিটে এটাকে নেড়েচেড়ে কষিয়ে পানিটাকে শুকিয়ে নিতে পারেন। আমি একটু সময় নিয়ে এটাকে কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। এতে করে দেশি মুরগিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন অনেকটা সময় হয়ে গেছে, এখন কিন্তু চিকেন থেকে পুরোটা পানিও শুকিয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি একটাখানি নেড়ে চেড়ে দিয়ে দেবো কিছুটা আলু। দেশি মুরগিতে কিন্তু আলু খেতে খুবই ভালো লাগে। দেশি মুরগির ঝোল আর আলু এটা খেতে অসম্ভব মজা লাগে। আমি এর জন্য আলু দিয়ে দিয়েছি। আপনারা যদি কেউ পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু আলুটা এখানে স্কিপ করতে পারেন। আর যারা পছন্দ করেন তারা অবশ্যই দিয়ে দিবেন। এখন এখানে দিয়ে দেবো কুসুম গরম পানি। আমি এখানে কুসুম গরম পানি দিচ্ছি। মাংসে সবসময় কুসুম গরম পানি দেবেন, এতে করে মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এখন এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি নেড়েচেড়ে এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাংস এবং আলুগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত, যতক্ষণে না সেদ্ধ হচ্ছে। যেহেতু দেশি মুরগি সেদ্ধ হতে দেরি হবে এজন্য বেশি করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। দেখুন 15 মিনিট থেকে 20 মিনিট পর আমি ফিরে এসেছি। এর মধ্যে কিন্তু আমার মাংসটা এখানে রেডি হয়ে গেছে। আলু এবং মাংস দুটোই কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ। এটা কিন্তু ঝালের জন্য না, জাস্ট ফ্লেভারের জন্য। দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে আমি আরও 5 মিনিটের মতো এটাকে রান্না করব। এই পর্যন্ত এখনও আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান, অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন 10 মিনিট পরে আমার তরকারির ফাইনাল লুকটা, এই যে তরকারিটা এর যে লুক এটা দেখলেই কিন্তু মাশাআল্লাহ মনটা ভরে যায়। এইরকম একটি দেশি মুরগির ঝোল দিয়ে কিন্তু 2 প্লেট ভাত অথবা পেট ভরে অনায়াসেই খাওয়া হয়ে যায়। এটা যদি আপনি দুপুরে অথবা রাতে রাখেন তাহলে কিন্তু আপনি অনায়াসে পেটটা ভরে ভাত খেতে পারবেন এর ঝোল দিয়ে। এখন আমি এখানে দিয়ে দেবো গরম মশলার পাউডার। আমি এখানে 1 চামচ গরম মশলা এবং জিরার পাউডার দিয়ে দিলাম। আমি হাফ চামচ করে গরম মশলা এবং হাফ চামচ করে জিরার পাউডার দিয়ে দিয়েছি। দুইটা একসঙ্গে 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে আমি এটাকে 2 মিনিট দমে রাখবো। আর আজ এই পর্যন্তই, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে আমাদের ভিডিওটি দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।